একজন এমপি মহোদয় খাবেন, একজন ডিসি মহোদয়, কখনো এটা আমি চিন্তা করি না। আর ওনারা খাওয়ার পর আমি যে পুরস্কার অর্জন করছি এটাই আমার কাছে বড় প্রাপ্তি। অনেকে বলে যে প্রশাসনের হাত লাগে বা অন্য কোনো মামা চাচা হয়, আমার তো ওরকম কেউ নাই। মাথায় ঘুরতেছিল যে এখন আমি কি করব, বা অনেকেও আড়ালে বলছে যে লেখাপড়া শিখা কি হইলো। আমার স্বামীরা অনেক কিছু বলছে যে এত লেখাপড়া শিখা কি হইলো, কিছুই তো করতে পারলো না। চাকরি পাই নাই বলতে আমি চেষ্টা করছি, চাকরি তো সবার হয় না, ওই কারণে আমার ওই সুবাদে হয় নাই। কৃষি বিপণন অধিদপ্তর থেকে ট্রেনিং নিয়েছি পার্টনার প্রকল্পের আওতায়। ওখান থেকে আমি আলুর উপরে বিভিন্ন জিনিস তৈরি করা শিখেছি, প্লাস দুগ্ধজাত পণ্যের উপরে বিভিন্ন জিনিস মানে তৈরি করা শিখেছি। এখন আমি এগুলো নিয়ে কাজ করতেছি এবং বিভিন্ন জায়গা থেকে আমার বিভিন্ন প্রোগ্রাম হয়, ওখান থেকে আমার অর্ডার নেওয়া হয়। আমার স্বামী আমার কখনো হতাশ করে নাই, বলছে যে চাকরি যে করতে হবে এমন তো না। তখন আমি এমন কিছু চাইছিলাম যাতে আমি এমন কিছু শিখি বা জানি যেটা ধর আমি অর্থ উপার্জন করতে পারবো, আমার ফ্যামিলিকে আমি আর্থিকভাবে সাপোর্ট দিতে পারবো আমার হাজব্যান্ডের পাশাপাশি। যেহেতু আমার আগে থেকে মানে ইচ্ছা ছিল আমি নিজে কিছু করব, যার কারণে আমি ট্রেনিংটা নিই। আমার খাবার দাবার খুব ভালো হয়, সবাই পছন্দ করে। ওই কারণে আমার মাথায় চিন্তা আসলো যে এই খাবারগুলো তৈরি করে আমি যদি বাণিজ্যিকভাবে করি তাহলে আমি লাভবান হইতে পারি, আর্থিকভাবে আমি সফল হইতে পারি। ওই কারণে এই ট্রেনিংগুলো নেওয়া। আর ট্রেনিং এর মাধ্যমে এখন আমি সবকিছুই রান্না করতে পারি, সবকিছু তৈরি করতে পারি। বিভিন্ন প্রোগ্রামে আমার খাবার অর্ডার দেওয়া হয়। এখন এগুলার মাধ্যমে সেল করার মাধ্যমে আমি আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারি, মোমো বানাতে পারি, রোল, কাবাব, বার্গার, পিঠাপুলি, তারপর মোরগ পোলাও, রেস্টুরেন্ট আইটেম যা হয়। হ্যাঁ, এখন আমার ইচ্ছা হচ্ছে যে আমি তো এত কিছু তৈরি করতে পারি, যেহেতু রেস্টুরেন্ট আইটেম তৈরি করতে পারি, দুগ্ধজাত পণ্য এগুলা তৈরি করতে পারি। আমার ইচ্ছা আমি একটা যাতে দোকান দিতে পারি, ওই দোকানে এগুলা যাতে আমি ভালোভাবে সেল করতে পারি আরো বড় পরিসরে। এখন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান প্লাস বিভিন্ন মেলা আসলে আমি মেলায় গুলো উঠাই, মেলায় ভালো সেল। মেলা তো সব সময় হয় না, বিভিন্ন অকেশনে মেলাগুলি হয়, ওই অকেশনে মেলাগুলি উঠাই। আবার হোমমেড যে খাবারগুলো মানুষ কিনে এনে ওই হোমমেড খাবারগুলি আমি একটি পার্সেল দিয়ে অর্ডার নিই। এই সেল করার চিন্তা থেকে মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি যে একটা ফেসবুক পেজ খুলি তাহলে দেখা যায় আমার এই পণ্যগুলো আরো ভালো বিক্রি হবে। একদিন এরকম আমার খানাগুলি দেখছে যে আমি এগুলি তৈরি করতে পারি। তারপরে আমার এমন আত্মীয় আছে, ওনারা বলছে যে তুমি যেগুলো তৈরি করতে পারো তাহলে তোমার কাছ থেকে আমরা অর্ডার নিবো, আর এগুলা আমাদের অনুষ্ঠান আছে ওখানে তুমি এগুলা পার্সেল দিবে। সরকারি প্রতিষ্ঠান, তারপরে মেলায় যে বিভিন্ন অনুষ্ঠান হয় ওখানে এগুলো আমার পণ্যগুলা বেশি বিক্রি হয়, খাবারগুলো। চতুর্দিক থেকে আমি সারা পাচ্ছি, সবাই রেসপন্স করছে আর খাবারগুলি খুব স্বাদ বলছে, ভালো বলছে। পিঠাপুলি, তারপর রেস্টুরেন্ট আইটেম, মোমো, কাবাব, রোল, সিঙ্গারা, তারপরে আচার, পিঠা, এগুলি। এই কাজগুলি করতে করতে একসময় একটা মেলা হয়, ওই মেলায় 27টা স্টল ছিল। ওখানে 27টা স্টল থেকে আমাদের 15 জন সিলেক্ট করা হয়। ওই 15 জনের থেকে আমি সিলেক্ট করি, আর ওই 15 জন থেকে পরে আমরা সেরা 10 জনে সিলেক্ট হই। সেখানে আমি 5ম স্থান অধিকার করি, যে আমার খাবার খুব ভালো হয়েছে এবং বিজয় হয়েছে। সেখানে আমাকে একটা সনদপত্র দেওয়া হয়েছে, প্লাস টাকা দেওয়া হয়েছে, এবং তারা খুব প্রশংসা করছে যে আপনার খাবারগুলি খুব ভালো হয়েছে। আর সেখানে একটা পিঠা ভাইরাল হয়েছে, আলুর বিবিখানা। আমি আশা করি এই বিজনেস ইনশাল্লাহ আরো সামনের দিকে আরো বড় পরিসরে আমি এগিয়ে যাব।